আদালতে উঠবে আমি বলিনি মা, চাঁদের চুতু মেরে কবের মুখ আমি বন্ধ করে দেব। অরুণের বন্ধু সুমন মুখার্জি রোশনাকে অনেস্টি দেখাতে গিয়েছিল। ওদের বড় সাহেব তাকে ডেকে নিয়ে বলল, সে কি খবর? আমি সব দলকুমদের ধরে এনে তুমি কি আমার চাকরি খেতে চাও? বড় সাহেবকে নিশ্চয়ই তুমি খুশি করে দিয়েছিলে। 50,000 টাকা দিয়েছি। এনকোয়ারির ফাইল পত্র এমনকি আবার ফার্ম থেকে শেষ করা লাইনের গুলো পর্যন্ত তারা থেকে উধাও করে দিয়েছে। টাকায় টাকায় সব হয় মা, টাকায় সব হয়। বড় সাহেব নিজের হাতে রিপোর্ট লিখে দিয়েছে। সেই লিস্টটা ইন্ডাস্ট্রিতে কিছুই পাওয়া যায় যা, এবার তাহলে নিশ্চিত। না রে মা না, নিশ্চিত আমি হতে পারছি কোথায়। কেন, আবার কি হলো? 24শে ডিসেম্বর আর একটি কেসের তারিখ আছে। আমার কিসের কেস? আরে সেই হতভাগা সুব্রত চৌধুরী আমার নামে কেস করেছে। মায়ের প্রাণ ছবিটা দেখি তা আদালত থেকে ইনজেকশন জারি করে ওর প্রদর্শনী বন্ধ করে দিয়েছে। অথচ বাজারে কত হিট ছবি। ও হ্যাঁ, তোমাকে বলতে ভুলে গেছি, সেই ভদ্রলোক আমাদের আউট হয়েছে। ওদের আউট হাউজে কি করে ওখানে? বেটা, আমাদের রাধুনী সাবিত্রী। সাবিত্রী? আচ্ছা, ওর স্বামীর নামটা তুই জানিস না তো? তুই একবার খোঁজ দিয়ে দেখতে পারিস না? আরে কেন পারবো? সাবিত্রী, সাবিত্রী, আগে মেমসাব। আমার মনে হয় বলে এই সুব্রতই হচ্ছে ওই কান্তি চৌধুরীর ছেলে। যদি তাই হয় তো 5,000 টাকা দিয়ে কম্প্রোমাইজ করে দেব। আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, বাবা কি বলছেন বলুন। এ হয়েছে তোমার নাম মানে আপনার স্বামীর নামটা তো বলো। আচ্ছা সাবিত্রী, তোমার ছেলের নাম তো সুব্রত চৌধুরী, তাই না? হ্যাঁ। তোমার স্বামীর নাম কান্তি চৌধুরী? কান্তিকে আপনি একটু দেখে দেবেন? তুমি কান্তি চৌধুরীকে চেনো নাকি বাবা? কান্তি আমার এককালের বন্ধু ছিল মা। বন্ধু সাবিত্রী, আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, ধনকুবের ঘোরাছেন, আর আপনার বন্ধু একটা লক্ষ্মী ছাড়া পথের দিকে না। মানে কান্তি, তুমি যাও, তোমার স্বামীকে গিয়ে বলো আমি ডাকছি। সেটা তো সম্ভব নয়। কি বলছো তুমি? আমার হুকুম, আপনার হুকুম আমি মানতে রাজি, যেহেতু আমি আপনাদের চাকরানি, কিন্তু আমার স্বামী তো তা নয়। অবাক হবার এখন অনেক বাকি আছে। তুমি চিৎকার করছো মা, তোমার বাবাকেই আমি সাক্ষী মেনে যাচ্ছি। ওনার বিবেকের কাছে উনি জিজ্ঞাসা করুন, ভগবানের নামে উনি শপথ করে বলুন, একমাত্র সন্তানের দিব্যি খেয়ে বলুন ভোলা সেন, আমাদের এই দুর্ভাগ্যের জন্য দায়ী আপনি না। আগে কি ওদের চিন্তা রাখি? না মানে কান্তির সঙ্গে আমার পরিচয় ছিল। ওরা অভিযোগ করে গেলেন ওনাদের ভাগ্য বিপর্যয়ের জন্য তুমি দায়ী। ওই তুমি তো প্রতিবাদ করলে না? আরে দূর, একটা বাজে অভিযোগের প্রতিবাদ করবো আমি? এতে এতে আমার ঘৃণা বোধ হয় মা। আছিস
ও আমি ভাবলাম অরুণ বুঝি বাড়িতে আছেন। শুনুন, আমাকে বলছেন? বসো সুব্রত, তোমার সঙ্গে আমার কথা আছে। বসতে হবে না, বলুন কি বলবেন। ইস, তোমার চেহারা তো ঠিক খুব খারাপ হয়ে গেছে। তবে একটা কাজ করো, আমার চিহ্নপত্রের জন্য একটা গল্প তুমি লিখে দাও, তোমাকে আমি 1000 খানেক টাকা সাহায্য করবো। একটা গল্পের জন্য 1000 টাকা? না মানে এইটা আবার মানসিকতা বলতে পারো। দোস্ত সাহিত্যিককে যদি আমি সাহায্য করি, বাহ, অপূর্ব আপনার মানসিকতা। সভ্যতা সুজি বলুন, 1000 টাকা আমাকে ঘোষ দিতে হবে। কিন্তু কিসের জন্য সেটা বলুন তো ভোলা সেন বাবু। আচ্ছা, কত টাকা পেলে তুমি খুশি হবে বলো? বলো, কত টাকা পেলে তুমি কেসটা উঠতে পারবে? মায়ের প্রাণ জমিদার বিরুদ্ধে কে যেন মামলা দায়ের করেছে। না, আমি আদালতে মামলা করিনি। কেসটা করলে কে? তাই তো ভাবছি। সভ্রত মতোর ছেলে তার কাকা বাবুকে, তার কাকা বাবুকে তুমি বেইজ্জতি করবে? কাকা বাবু? আরে কাকা বাবু, আমি তোমার কাকা বাবু। তোমার বাবা গামসি আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। তোমরা কি করে জানবে বলো? তোমরা তখন খুবই ছোট। আমার বাবা আপনার বন্ধু? হ্যাঁ বন্ধু। তাই বুঝি ঘন্টা লাগিয়ে গরিব বন্ধুকে বস্তি থেকে উৎখাত করেছিলেন? সভ্রত তাই বুঝি বন্ধুর 40,000 টাকা মেরে রাস্তার ভিখারি করে ছেড়েছিলেন? তাই বুঝি বন্ধুর ছেলের মায়ের প্রাণ নিজের নামে চালিয়ে বন্ধুত্বের চরম নিদর্শন রেখেছিলেন? বলুন, বলুন জনগণের বলাতে ড্যাডি, ড্যাডি ওর মুখটা রক্ত পড়ছে। এই রক্ত দিয়ে বাংলা মায়ের শ্যামল বুকে রেখে রেখে যাব এক সুসাহিত্যিকের করুণ গান। মায়ের প্রাণ উপন্যাস নয়, গল্প নয়, আমার মায়ের অশ্রু জড়া কান্নার ইতিহাস, কান্নার ইতিহাস। সভ্রত বাবু, আমার নাম ধরে ডেকো না, তাতে তোমার কল্যাণ হবে। কি বলছেন আপনি? আমারও কল্যাণ হবে? মায়ের প্রাণ ছবিটা তুমি দেখেছো মা? ওর পাণ্ডুলিপিটা নীলার কাছে আছে, তুমি পড়ে দেখবে। এটা নিছক কোনো একটা গল্প নয়, এর প্রতিটি চক্রে চক্রে লুকিয়ে আছে আমার এই গর্ভধারণী জননী তীব্র আকাশ, তীব্র আকাশ, তীব্র আকাশ। মায়ের প্রাণ উপন্যাসটা তাহলে তোমার লেখা নয়? না মানে আমি ভেবেছিলাম গরিব মানুষ কিছু টাকা ওকে ধরিয়ে দিলে সব খুশি হবে। ওদের 40,000 টাকাও তুমি মেরে দিয়েছো। আর সেই টাকা দিয়েই তো প্রথমে আমি ঔষধের কারখানা স্টার্ট করলাম। ছি, ড্যাডি, ছি। একটু জঘন্য মনোবৃত্তি তোমার। বেলি, এর চেয়ে তুমি যদি গরিব থাকতে, সেটাও ছিল ঢের বেশি সম্মানের। আহা তুই বুঝতে পারছিস না। ওদের টাকা মেরেই তুমি ক্ষান্ত হওনি, ওই উপন্যাসটা পর্যন্ত তুমি চুরি করেছো। কিসের অভাব তোমার? সম্মান প্রতিপত্তি? বেলি, আবার নিচু মাথাটা তুমি নিচু করে দিলে। উফ,
কি করে জানি মানুষের সমাজে মুখ দেখাবো? বলতে পারো তুমি? তুই এমন চলে যাও, আমার বাড়ি থেকে তুমি চলে যাও, আর কোনোদিন তুমি আমার বাড়িতে আসবে না। কি শোনাবে? কি শোনাবে তুমি? এই চোরচোরের কি কই কইতাছে তোমার কাছে? এতদিন যাদের আমি ঘৃণা করেছি, অবহেলা করেছি, তাদের মধ্যে লুকিয়ে রয়েছে মহৎ প্রাণ, অথচ তুমি কি আশ্চর্য! তুই এমন বর্ষা কাতর হচ্ছিস কেন? সে তুমি বুঝবে না ড্যাডি, সে তুমি বুঝবে না। একদিন বড় মুখ করে বলেছি, বন্ধু বান্ধবের কাছে বলেছি, মায়ের প্রাণ লেখাটা আমার বাপির লেখা। তারা যখন আসল ঘটনাটা জানতে পারবে, তখন আমার কি অবস্থা হবে তুমি একবার ভেবে দেখেছো? উফ, এর চেয়ে যদি আমার মরণ হতো। আমাদের মানে ঝগড়ার মধ্যে যতটুকু মনুষ্যত্ব আছে, তোমার মধ্যে সেটুকু নেই। আমি তোমাকে ঘৃণা করি। I hate you, বাপি। I hate you. I hate you. এই হারামজাদা সব্রতটাই মেয়েটার মনটাকে মিশিয়ে তুলেছে। আচ্ছা, লাগে 10-20,000 টাকা আমি পুলিশকেই দেবো, তবু ওই জানোয়ারটাকে নয়, জানোয়ারটাকে নয়। আমি মানুষ করতে পারিনি, ন্যূনতম কর্তব্যটুকু আমি করতে পারিনি। ছোটবেলা থেকে তোদের মা তোদের পেটের ভাত পড়ার পরও চুকিয়েছে বাবা। তার জন্য অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। তোমাদের দুঃখ দুর্দশা দূর করব, কিন্তু মা আমার একটি পয়সা তাহলে তাহলে এসব আমি কাদের জন্য করছি বাবা? তুই দুঃখ করিস নি দেবো, তোর মা বরাবরে আমি তো বলেছিলাম দুঃখ কষ্ট না করে অরুণের কাছে সব কিছু খুলে বলে। অরুণ খুলে বলবে অরুণকে? তুই হয়তো জানিস না দেবো, জানবেই বা কি করে? তখন তোর বয়স মাত্র 3 বছর, আর পথির বয়সে ছোটবেলার নাম ছিল বাবা। বাবা তুমি কি বলছো? অরুণ তাহলে অরুণ অরুণ বাবা তোর বড় মাসির ছেলে তাই অরুণ খেলা পুষ্প নিয়েছিল। অবশ্য তার জন্য আমাকে প্রচুর টাকাও দিয়েছিল, কিন্তু এসব কথা তুমি আমায় আগে বলনি কেন বাবা? ছোট ভাইকে পর্যন্ত ধাপ্পা দিয়েছি আমি। লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। লোকে যখন জানতে পারবে অরুণ আমার ছোট ভাই, তখন এই সব মুখ দেখাতে পারবে বাবা। কাজ কর বাবা, কি বাবা?
ঘটনাটা চাপা পড়বে। আর যদি বেঁচে থাকে একদিন না একদিন আমাদের মধ্যে বাবা ওরে সন্তান ভালোই হোক আর মন্দ হোক, পিতা মাতার কাছে সমান দাবি। বিদেশে আমি যাব না বাবা, পুলিশের হাতে আমি ধরা দেব, বিচারকের সামনে দাঁড়িয়ে তার ধরে চিৎকার করে বলবো অপরাধ আমি করেছি, শাস্তি আমাকে দাও। তবে আমাকে শাস্তি দেওয়ার আগে শাস্তি দাও তাদের দেব যারাই সমাজের উঁচুতলায় বসে ভদ্রলোকের মুখোশ করে প্রতিদিন প্রতিদ্বন্দ্বে হাজার হাজার গরিবের রক্ত শোষণ করছেন। দাদা পলাশের নামে আদালতে মামলা করিনি, কিন্তু আমি করেছি বাবা, আমি করেছি। আমি দেখতে চাই মহামান্য আদালতে জালিয়াতের অভিযোগে অনুপমের পলাশনকে কে শাস্তি দেয়। তুই পালিয়ে যা বাবা, তুই পালিয়ে যা। কি হয়েছে মা? আমি পালাবো কেন মা? কোনো কথা নয়, শীঘ্রই তুই পালিয়ে যা। তোকে ধরবার জন্য পুলিশ এসেছে। আমি অরুণের সঙ্গে কথা বলতে দেখে এসেছি। লক্ষ্মী বাবা, যা বাবা যা, তুই আর দেরি করিস না, যা বাবা পালিয়ে যা। দেব বলছে পুলিশের হাতে নাকি ধরা দেবে। না, পাপ করেছি, তার শাস্তি দিতে হবে না মা। না, ওরে দেব না, তুই ধরা দিস না। আমার বাধা দিবি। তুই পালিয়ে যা বাবা, তুই পালিয়ে যা। পুলিশ ধরতে পারলে তোকে কঠিন শাস্তি দেবে। লক্ষ্মী লক্ষ্মী বাবা, আমার যা, পালিয়ে যা। আর কত কষ্ট তোরা আমাকে দিতে চাস বল। দেব বাবা, বাবা আমার মায়ের কথা রাখ বাবা, চিরদিন চিরদিন তুই আমার নাও। আমার সিদ্ধান্ত মা মাগো, আমি চাই না সন্তান তোমার আদর্শ বেশি যাবা। আমার দেবো মনে পড়ে মা সেই ছোটবেলার কথা, চুরি করে নিলাম বলে তুমি আমাকে কঞ্চি দিয়ে পিটিয়েছিলে। বাবা তুই চুপ কর, আমি আর সহ্য করতে পারছি না। ছোটবেলা থেকে আমি তোমার আজ যখন তোমার আদর্শ মেনে নিতে চাইছি, কেন তুমি বাধা দিচ্ছ মা? ওরে হতভাগা, মায়ের প্রাণ নীতি বাক্য মানে না। চোর হোক, গুন্ডা হোক, বদমাইশ হোক, মায়ের চোখে সে সব দিনই নির্দোষ। আমি প্রস্তুত সুমন বাবু, বলুন কোথায় যেতে হবে? আপনাকে এত সহজে ধরা যাবে আমি সবকেও কল্পনা করিনি। বিদ্রোহ করতে চান করুন, কিন্তু আমি ইচ্ছে করে ধরা না দিলে অবদান্ত পুলিশ বাহিনীর সাধ্য হতো না এই দেবব্রত চৌধুরী করে পুলিশ সম্বন্ধে আপনার ধারণা নয় দেবব্রত চৌধুরী। পুলিশ এত মুখা
আজ 1 বছর ধরে আপনাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছি। শুধু তাই নয়, আপনাদের জেলা শাসককে পর্যন্ত বোকা মানে 7,000 টাকা নিয়েছি। এদের সম্বন্ধে আপনার ধারণা উৎস দেখছি। আপনারা হয়রানি করতে পারেন এই গরিবকে। বয়সের মতো জানি আজকে আপনারা শাস্তি দিতে পারেন না। এই নিরীহ মানুষের উপর অত্যাচার করতে পারে, কিন্তু ধনের কাছে গেলে তাদের মিষ্টি জুতোয় আপনার মুখ বন্ধ হয়ে যাবে। আমি আপনার এই হীন মুক্তির তীব্র প্রতিবাদ করছি। আপনার দুর্বল কণ্ঠের প্রতিবাদের প্রমাণ করছে এই সমাজের মধ্যেও দুর্বলতা আছে। জালিয়াতির অপরাধে ওরা সেনকে তারেশ করেছিলেন, কিন্তু পারলে তাকে ধরে রাখতে। আমি আপনার সম্বন্ধে কোনো তর্ক করতে চাই না। চলুন দেবব্রত বাবু। তাহলে যাই। কি করব আমি? এখন কি করব? চোখের জলটা মুছে নাও মা। সারা জীবনে তো চোখের জল ফেলবে, আর চোখের জলের অপচয় করো না। আজ থেকে মনে করবে তোমার দেবনে এই সমাজ, এই রাষ্ট্র আমাকে রাখতে দিল না। নাইলে আমিও তো ভদ্রভাবে বাঁচতে চেয়েছিলাম। লেখাপড়া শিখেও একটা চাকরি আমার হলো না। চলুন দেবব্রত বাবু, দেরি হয়ে যাচ্ছে। মা বাবাকে শেষ প্রণাম। আমাকে তারা অভিশাপ দে বাবা। এই আমার চিতার মতো তোদের আমি পৃথিবীতে বাবা না বললাম পেট করে কিন্তু না বললাম কোনো পথ আমি বাঁচিয়ে দিতে। আমি আমার মনের কর্তব্য পালন করতে পারি। এই বাজি দেবো, এই বরাদি দেবো আমি কোথায়, এই বরাদি দেবো আমি বাবাদেরকে সান্ত্বনা দিও। দাদার সঙ্গে দেখা হলো না, তুমি তাকে বলো আমি পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। কত বলিতে আছে যখন বার দিয়েছে। চলে আসুন দেবব্রত বাবু, দেরি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ
হ্যালো হ্যালো সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা অনেকক্ষণ যাবৎ অনেক ধৈর্যের সহিত আমাদের নাটক উপভোগ করছেন। নিচু তলার মানুষ, এই মুহূর্তে আপনাদের কাছ থেকে আমরা 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমাদের এলাকার কৃতি সন্তান, বর্তমান জেলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, আমাদের সুপরিচিত জনাব আহসানুল্লাহ শামীম ভাই, উনি 1 মিনিট আপনাদের সামনে কথা বলবে। দয়া করে আপনারা 1 মিনিট আমাদের সময় দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এলাকার ভাই বিয়ান হয়ে গেছে, লেট হয়ে গেছে আমার অনেক, আরও কয়েক একটা প্রোগ্রাম ছিল। আমি একটি কথা বলতে চাই, আমার বাড়ি যেহেতু দক্ষিণ বিশুরা, আমি ভাইস চেয়ারম্যান নির্বাচন করতেছি। এই দক্ষিণ বিশুরা, মদনপুর, লক্ষ্মীগঞ্জ, কাইলাডি, চল্লিশা, এই 5টা ইউনিয়নে আমি একা প্রার্থী। এটা জানেন আপনারা, এটা উন্মুক্ত নির্বাচন, এটা দল বল নির্বিশেষে এই সাইড ওয়াইজ উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল নির্বাচন হবে। তাই আমাদের 3টা করে ভোট, একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান আর একজন মহিলা ভাইস চেয়ারম্যান। তাই আমি আমার এলাকার হিসাবে, এলাকার সন্তান হিসেবে একটি করে ভোট তো অবশ্যই পাইতে পারি নাকি? আপনারা দয়া করে যদি কিছু মনে করেন হাত তুলে একটু কথা দেন। আর পার্শ্ববর্তী ইউনিয়নে আর এই সদর ইউনিয়নে, সদরে যতগুলো ইউনিয়ন আছে সবগুলো ইউনিয়নে আত্মীয়স্বজনকে প্রতীকটা বাইরে হলে বলবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। একটা বুট 2000 ছবিটার সঙ্গে হুবহু মিল রয়েছে। আমার মনে হয় ম্যাম সাহেব, ও কি কথা ছিল? বারবার তুমি আমাকে ম্যাম সাহেব বলছো কেন? তোমার দাদা ওর সাথে একদম পছন্দ করে। আহা গো শোনা, তুমি বলো আমাকে তুমি কই আসলা তো? কি বলে দেখো? কি বলে ডাকবো? আরে দূর চাই। বৌদি বৌদি, যে দাদার বউকে ওই যে কি জানি বলে না ভাবি। আরে তুমি তাই বলেই দেখো। ও বৌদি বলে ডাকবো? তোমার দাদা ওই সেই পুরনো যুগের মানুষ কিনা? সুন্দর মানুষ, সবার তো ভাবেই লাগে। পছন্দ করে মানুষও দেখতে পাবে। ওহ বৌদি, আপনাকে আজকে ভালো লাগছে আমার? সত্যি বৌদি, ভগবানের দিব্যি করে মানছি। বলে ডাকতে আমার খুব কান্না পেত। এবার খুশি তো? হ্যাঁ বৌদি, আশীর্বাদ করেন না তো? আশীর্বাদ? হ্যাঁ আশীর্বাদ। কি আশীর্বাদ করা যায়? কি আশীর্বাদ করা যায়? জামাই ভাই তো হ্যাঁ মনে করে আশীর্বাদ করছি সুব্রত তার বউ হয়ে ভালো হবে না বলছি বৌদি। ভেবেছো আমি কিচ্ছু জানি না? বাংলায় বসে থাকলে কি হবে? সব বৌদি বলে আসছি, আমি একটা নতুন বৌদি পেয়েছি। এসব কথা তুমি ওকে বলো না, তাহলে ভীষণ রেগে যাবে। তাই বুঝি? হ্যাঁ জানো না, উনি ভীষণ বদরাগী। আমাকে কথায় কথায় উনি কাঁদিয়েই ছাড়েন। ঠিক আছে বৌদি, ঠিক আছে, আমি অরুণদার কানে কানে এক দৌড়ে বলে না বানিয়ে আসবো। বিরক্ত করো না, বাবুর কাছে যাও। জি সাহেব বললেন বাঁদর। জি বান্দর। তুমি একটা বললো আর তোমার সাহেব একটা। যে আমি তো আবার যদি কোনদিন মেচ্ছার করেছ চাকরি থাকবে না বলে। ঠিক কি বলবো তাহলে? ইয়ে মানে
বুঝেছে মাঝে বুঝেছে বাবু বললেন আপনার শ্বাস আসে আছে শ্বাস আছে যে শ্বাস মানে হুজুরের মা আসে আছে ও, তাই নাকি? মা এসেছে? তুমি যাও তো ঝগড়ু, বাবুকে গিয়ে বলো মা ডাকছে। জোর বলবে মা জোর বলবে ও লক্ষ্মী ভগবান মা ঘরকে লক্ষ্মী জয় শ্রীরাম জয় শ্রীরাম লক্ষ্মী কি হলো? বাঙালি ঘরে শাশ্বত বস্তু সাহায্যে আরম্ভ হয়ে এই দিকটা আমার অপরিচিতই রয়ে গেছে। ভেবেছিলাম অন্ধ কুসংস্কার, ব্যবসা একই কুসং করেছেন আপনি। পরিণত আচ্ছা, আপনাকে এতটুকু কাণ্ড কেমনে? আগে না কি আগে না? আগে হ্যাঁ কি আগে হ্যাঁ? আর তখন থেকে কি পাগলের মতো বলছেন? এটা কি অফিস নাকি? আগে হ্যাঁ আগে না এখানে মুক্তি করেছেন কেন? আগে আসিনি তো একটু পাইকারি করছিলাম আমি চলে যাচ্ছি এই শুনুন, আগে বলুন সাহেব। বুদ্ধি করে অফিসে যাবেন, বাড়িতে নয়। আগে না কি না? বাড়িতে উঠি বড় অফিসে নয় কি মুশকিল? অফিসে উঠি, বাড়িতে ঢুকি, মনে থাকবে। ব্যবসা আর আপনি আমাকে মেম সাহেব নয়, ইয়ে মানে মা বলেই ডাকবেন। বৌমা বলে ডাকবো আপনাকে আমি বলবো ওরে ও নীলা আরে ওরে ও নীলা আরে কোথায় গেলি রে আরে ও ঝগড়ো আমার ঝগড়ুকে ডাকছেন কেন? ডাকবো না বেটা ঝাড়ু বলেছি না একেবারে শিখবে আর বড় দৌড়ানোর চাকরি পেলে বাঙালি বাবুরা আরাধারে সাহেব বলে যায় বাবু তুমি আমার মুখ রেখেছো তুমি আমার মুখ রেখেছো এটাকে দেখাবো সাহেব হলেও বাঙালি বাবুরা বাঙালি কাকা বাবু, তোমাকে আশীর্বাদ করার অধিকার আমার নেই মা আমি মূর্খ কাপুরুষ শুধু ভগবানের কাছে প্রার্থনা করে যাচ্ছি আর এই পরিবর্তন যেন শিক্ষার অহংকারে ভেসে না যায় শিক্ষার অহংকারে ভেসে না যায় শিক্ষার অহংকারে ভেসে না যায় আজকে তোমার চলে যাওয়া উচিত আমি এবং বৌমা পরশু দিন যাবো কিন্তু তোমার বৌমা জানে কিনা একবার দেখো না না মানুষ যতটা ভাবে ততটা ঠিক নয় কাল রাত্রে আমার কাছে সব খুলে বলেছি এমনকি বাপের কীর্তি কাহিনী পর্যন্ত বাদ দিলে না তাছাড়া এ সময় ওখানে এখানে রাখা উচিত হবে না কেন কি ব্যাপার বৌমা সন্তান সম্ভবা বৌমার বাচ্চা হবে সব মুখের অবস্থা দেখে আমি বুঝতে পেরেছিলাম আচ্ছা রাত্রে জিজ্ঞাসা করতেই আমার কাছে সব খুলে বললে সত্যি ভগবান আছে সরজ মনে প্রাণে একটা আমি চেয়েছিলাম সন্তান না থাকার যে কি বেদনা সে তো তুমি বুঝো সরজ দুধের স্বাদ এবার গলে দিবে মা, কি মা আগো চা এখানে দিতে বলবো? আমি তো পুজো টুজো না দিয়ে কিছু মুখে দেই না মা তুমি বরং তোমার শ্বশুরকে দিতে বলো হ্যাঁ বৌমা বাগানে বেড়াতে বেড়াতে চা খাবো কম তবে চা শুধু চা আর কিছু আবার চিনি কম বুঝলে তাই বুঝি? মাসিমা, মাসিমা, ওখানে সব রেখে শুধু দু কাপ চা নিয়ে আসো। কি হলো?
তুমি এসে নিয়ে যাও মা। কি আশ্চর্য, আপনি আসুন না। দোকানদার কেমন দাম 50 টাকা দিও। সাবিত্রী তুই এখানে? তাই তো সাবিত্রী, আপনারা চেনেন নাকি ওনাকে? উনি আমাদের রাগুনি। কি মতলব নিয়ে তুই এখানে এসেছিস? বল লক্ষ্মী শাড়ি, কি উদ্দেশ্য তোর? কিছু না বলতি, পেটের জ্বালা। পেটের জ্বালায় তা বলতে এখানে এসেছিস কেন? জায়গা পাসনি? বলতি হাজার হাজার টাকা জলের মতো তোদের পেছনে ঢেলেছি, তবু তোর লোভ গেল না। আর কত দাস শয়তানি! না অমন করে তুমি বলো না বলতি। তার চেয়ে তুমি আমার মাথায় লাথি মারো। অমন করে তুমি কোনো কথা নয়, এই মুহূর্তে তুই এই পানি ছেড়ে চলে যাবি। না সূর্য, এতটা নিষ্ঠুর হলে তবে থামো। শোন, আমি চাই অরুণ পানি ফিরে আসবার আগে তোরা এই পানি ছেড়ে চলে যাবি। আমার বড় খোকা সাংঘাতিক অসুখ বলতি। ওকে দিয়ে আমি কোন অকুল সাগরে ভাসবো। কোথায় যাবি তার আমি কি জানি? তোর ছেলে পুলে তো একটা জোর জচ্চর জালিয়া। যা, তাদের কাছে যা। আমি বরং তোমাকে আরো কিছু টাকা দিচ্ছি। তুমি যেখানে হোক দূরে কোথাও চলে যাও। দীর্ঘ 25 বছর ধরে যারা আমরা ছেলের মতো করে মানুষ করেছে, আজ তাকে তুমি চিনিয়ে নেবে। না জয় বাবু না, বলুন আমার কেউ নয়। আচ্ছা সবুজকে বোর্ডিং থেকে নিয়ে এলে হতো না? না সাবিত্রী, অরুণ যখন ভার দিয়েছে লেখাপড়া শিখে কি হবে বাবা? আমাদের দু ভাই কেউ তো লেখাপড়া শিখেছিলে, কিন্তু কে